আজকে আমরা দ্বিতীয় পার্ট আওয়ার রান অ্যাওয়ে কাইটের যে এক্সারসাইজগুলো করছিলাম তার দ্বিতীয় পার্ট এই ভিডিওটা। এক্সারসাইজ 7 থেকে আমরা শুরু করছি। দেখো, এ লেটার কেম ফর ফাদার আফটার আ মান্থ। ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ, তোমরা সবাই জানো, উইথ হিজ ব্রাদার। নেক্সট হচ্ছে ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অব আ, নিশ্চয়ই জানো যে এটা ছাদের উপরে নিশ্চয়ই নয়, ট্রি। এরপরে আসছে দ্য পার্সন সেন্ট দ্য লেটার, চিঠিটা কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, আন্ট এস্থার। আন্ট এস্থার, ওকে। নেম অফ আন্ট এস্থার্স মাদার, ফিলিপ্পা, ওকে। নেক্সট, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। এখন কতজন? আমরা জানি সেখানে কে কে ছিল, ডিক ছিল, মিমি ছিল, আর ডিক মিমির বাবা, আর এলো হচ্ছে কে কে, সরি ডিক আর মিমি কেন বলছি, ক্লড ছিল, ক্লডের সাথে আমাদের রাইটার অর্থাৎ অথার, তার বাবা, আর আরও এলো 3 জন, কে কে না, আন্ট এস্থার আর ডিক মিমি, মোট 6 হলো তাদের মেম্বার, ওকে। বর্তমানে ফ্যামিলি মেম্বার হয়ে দাঁড়ালো 6। এবার হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস, যখন ফিরে গেল বাবা তখন কি দেখলেন তিনি? বাবা যখন ফিরে গেলেন তখন কি দেখলেন? তাহলে আমরা লিখব উত্তর। দেখো, ডিড দিয়ে প্রশ্ন আছে, ডিড দিয়ে প্রশ্ন থাকলে আমরা কি করব না, ফাদার এই জায়গাটায় ফাউন্ড করে দেব। ফাদার ফাউন্ড, বাবা দেখলো, ওকে। ফাদার ফাউন্ড হিজ ব্রাদার কি হয়েছে, হ্যাড ডায়েড। হিজ ব্রাদার হ্যাড ডায়েড। আর মাদার কি হয়েছে, তার বোন কি হয়েছে, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, ওকে। তাহলে কি দেখলো, বাবা ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। এই লাইনটা তোমরা ইউনিট 3-র একদম যে সেকেন্ড প্যারাগ্রাফ, ইউনিট 3 সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইন, ওকে। তো এই লাইনটা তোমরা টুকে দেবে। ফাদার এখানে ফাউন্ড হয়ে যাবে, এই যে বললাম ফাদার ডিড দিয়ে প্রশ্ন আছে তাই পাস্ট ইনডিফিনিটিভ দিতে হবে। তারপরে হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, আন্ট এস্থার কোথায় বাস করে? আন্ট এস্থার লিভ, দেখো একদম পরের প্যারাগ্রাফেই রয়েছে যে আন্ট এস্থার লিভড, আমরা ডিড দিয়ে প্রশ্ন আছে তাই এখানে লিভ জায়গায় লিভড করে দেবো। আন্ট এস্থার লিভড কোথায়? হান্ড্রেডস অফ মেইন কি ইনল্যান্ড, ওকে। হান্ড্রেডস অফ মেইন ইনল্যান্ড। আর হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, তিনি এরকম বিবর্ণ হয়ে গেল কেন? আবার ডিড দিয়ে প্রশ্ন, তাহলে আন্ট এস্থার টার্নড হবে এখানে, টার্নড পেল, তাহলে বিবর্ণ কেন হয়ে গেলেন তিনি? when she saw, তিনি যখন দেখলেন the kite, when she saw the kite patched with the letter, okay, patched, patched with the letter। তাহলে তিনি যখন কি করলেন না, ওই ঘুড়িটিকে দেখলেন যে ঘুড়িটা পুরোপুরি ওই একটা চিঠি দিয়ে আটকানো ছিল, ওই চিঠিটা দেখার পর তিনি পেল হয়ে গিয়েছিলেন। আশা করছি তোমরা এই কোশ্চেন 3টে বুঝতে পেরেছো। এরপর দেখো গ্রামার সেকশন। গ্রামার সেকশনে এখানে রয়েছে WH কোশ্চেন শেখানো, কীভাবে WH কোশ্চেন তৈরি করতে হয় বা WH কোশ্চেন কী। তো এই পার্টিকুলার টপিকটার উপরে চলো আমি একটু নিচে ভালো করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমরা কি করে WH ওয়ার্ড তৈরি করব, ওকে। দেখো
প্রথমে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য মানে হচ্ছে যেটা আমরা জিজ্ঞাসা করি কোনো কিছু। এবার প্রশ্নবোধক বাক্য দু রকমের হয়, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। যদি আমরা হ্যাঁ বা না উত্তর দিই, যেমন বাড়ি গিয়েছো, ভাত খেয়েছো, তুমি কি আসবে, হ্যাঁ বা না বললেই হয়ে যাবে। কিন্তু তুমি কোথায় থাকো, তোমার নাম কি, এগুলো হ্যাঁ বা না বললে হবে। তুমি কেন এসেছো, হ্যাঁ বা না, তুমি উত্তর দিতে পারো না। তো এই হিসাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, ওকে, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা যে WH কোশ্চেন। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই প্রশ্নগুলো তৈরি করব কি করে, আমরা এই প্রশ্ন তৈরি করব কি করে। দেখো, যদি কোথাও অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্ব আগে তুলে দিলেই প্রশ্ন হয়ে যায়। যেমন ধরো আমি বললাম শি ইজ ডান্সিং, শি ইজ ডান্সিং, তুমি প্রশ্ন করার সময় জাস্ট ইজটাকে আগে তুলে দাও, তাহলে ইজ শি ডান্সিং, খুব সহজ, লাস্টে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দাও, তাহলে আমার প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি বললাম দে হ্যাড সিন দ্য ম্যান। এবার প্রশ্ন করার সময় এটা হেল্পিং ভার্ব, আমরা এটা পারফেক্ট টেন্সে হেল্প করছে, তার জন্য এইটাকে আগে তুলে দেবো, দে সিন দ্য ম্যান। বোঝা গেল? তাহলে এই হচ্ছে প্রশ্ন। কিন্তু যদি ডু অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পারফেক্ট হোক বা যে কোনো টেন্সে আমরা জানি একটা হেল্পিং ভার্ব থাকে, সেটা বি ভার্ব বা হ্যাভ ভার্ব। কিন্তু ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা জানি ডু বা ডাজ বা ডিড তুলে আনতে হয়। যেমন বললাম আই প্লে ফুটবল, তাহলে এটা কি, এখানে কোন হেল্পিং ভার্ব আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তার জন্য আমাকে দেখতে হবে যে এই প্লেটা কী ভার্ব, ডু ভার্ব, কোনো কিছু করা বোঝাচ্ছে, তার জন্য আমরা একটা ডু বা ডাজ আনবো, ডু আই প্লে ফুটবল। ওকে, বোঝা গেল? অর্থাৎ আমরা কি করছি না, যখন প্রশ্ন করছি, প্রশ্ন করার সময় সবার প্রথমে কি করছি, একটা অক্সিলারি ভার্ব আনছি, অক্সিলারি ভার্ব। ওকে, এই অক্সিলারি ভার্বটা প্রথমে আনছি, তারপরে সাবজেক্টকে আনছি, তারপরে যেটা মেইন ভার্ব বসছে, তারপরে একটা আদার্স বসছে, যদি থাকে তো ভালো, আদার্স না থাকলে ডাইরেক্ট জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এই হচ্ছে মেন বিষয়। এবার দেখো WH কোশ্চেন কীভাবে তৈরি করব। WH কোশ্চেন যদি কেউ এইভাবে তৈরি করতে পারে ইন্টারোগেটিভ, তাহলে সে WHও পারবে, কারণ WH কোশ্চেন কিছুই না, একদম এই পার্টিকুলার জায়গাটা যেটা, এই পার্টিকুলারের সাথে WH কোশ্চেনটা বসে যাবে। অর্থাৎ এর সাথে যদি আমি WH কোশ্চেন, যে ইজ শি ডান্সিং, আমি বললাম যে হোয়ার ইজ শি ডান্সিং, সে কোথায় নাচ করছে। অর্থাৎ আমরা এই যে রুলসটা লিখলাম, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আদার্স, যেটা লিখলাম এই প্যাটার্নটাই শুধু WH কোশ্চেনটা আগে বসে যাবে। যদি এইখানে বলি ডু আই প্লে ফুটবল, আমি বললাম যে হোয়েন ডু আই প্লে ফুটবল, হোয়েন ডু আই প্লে ফুটবল। ওকে, যদি এরকম করি তাহলে কি দাঁড়াচ্ছে না, WH কোশ্চেনকে আলাদা করে আর শিখতে হচ্ছে না। যদি কেউ এই ইয়েস নো কোশ্চেন তৈরি করা শিখে যায়, WH কোশ্চেনটা তার কাছে ইজি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইবার এক্সারসাইজগুলো তোমরা করো, নিজেরা করো। ওকে, যেমন শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, লিভস আছে তাই তো, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আগে ডু বা ডাজ আসবে, তাহলে ডাজ শঙ্খ লিভ হবে, তারপরে ডাজ শঙ্খ লিভ ইন আলিপুরদুয়ার। দেখো এইখানে হ্যাভ গান আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, হ্যাভটা আগে তুলে দাও, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দাও, হ্যাভ দে গান টু পিকনিক, হয়ে গেল। আচ্ছা, যদি হোয়ার দিয়ে প্রশ্ন করতে বলেছে, সরি, তাহলে হোয়ার ডাজ শঙ্খ লিভ ইন আলিপুরদুয়ার, আর পরেরটা হচ্ছে হোয়ার হ্যাভ দে গান টু পিকনিক। আমরা হোয়ার এই হেল্পিং ভার্বগুলো আগে দেবো, আর তার আগে WH কোশ্চেন থাকবে। ওয়েন্ট আছে, তাহলে ডিড আসবে, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে। দেখো এইখানে কিন্তু আর ওয়েন্ট হবে না, হ্যাঁ, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে। তারপরে বলেছে তিয়া স্টাডিজ, এটা বলেছে হুইচ, তাহলে হুইচ ক্লাস করতে হবে আমাকে, হুইচ ক্লাস
ডাজ তিয়া স্টাডি ইন? হুইচ ক্লাস ডাজ তিয়া স্টাডি ইন? আশা করছি বুঝতে পেরেছো। আমরা রাইটিংটার জন্য অন্য কোনো একটা ভিডিওতে আমরা অবশ্যই রাইটিং দুটো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। চলো, সকলে ভালো থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দাদা ক্লাস ঘর ভরা গল্পে